হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার যে গতকালের বক্তব্য এটা শুনেছি। তিনি বলেছেন যে বামপন্থীদের সময়েতেই বামপন্থীরাই এ রাজ্যে সন্ত্রাসবাদীদের সৃষ্টি করেছেন। তিনি এ প্রসঙ্গে মান্দাইয়ের যে সে ঘটনা 1980 ইংরাজির দুঃখজনক ঘটনা তারও উদ্ধৃতি দিয়েছেন। আমি বলবো যারা শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতের মতো অজ্ঞ মানুষের মতো কথা বলেন তার কোনো জবাব হয় না। সারা বিশ্ব জানে, সারা দেশ জানে 1980 ইংরাজিতে এই সে বাত্রিঘাতী দাঙ্গা, অবিশ্বাসের বাতাবরণ এবং ত্রিপুরার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন শুরু হলো, কারা তারা। 78 ইংরাজিতে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল সমস্ত কায়েমি স্বার্থকে পরাজিত করে, কোণঠাসা করে এবং সিপিআইএম তথা বামফ্রন্ট তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে জনগণের যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করেছিলেন, এডিসি গঠন করার জন্য, ভূমি সংস্কার সম্পাদিত করার জন্য, ত্রিস্তর পঞ্চায়েত না হলেও যে ক্ষমতার বিকেন্দ্রীকৃত করার জন্য, যে শিক্ষা ব্যবস্থা শহর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এটাকে ছড়িয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য 78 ইংরাজিতে কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে এই অচলায়তন ভেঙে, যেটাকে আমরা বলি বিকল্প কর্মসূচি, সেই বিকল্প কর্মসূচি শুধু ত্রিপুরা কেন সারা দেশের মধ্যে এই ত্রিপুরাজ্যের মধ্যেই তৎকালীন বামফ্রন্ট সরকার পথ দেখিয়েছিলেন। সারা দেশে কোথাও যখন মিড ডে মিল শুরু হয়নি, এই রাজ্যে মিড ডে মিল শুরু হয়েছিল। এখন নানা ধরনের সামাজিক ভাতা চালু হয়েছে সারা দেশে। এই ত্রিপুরাজ্যে প্রথম সামাজিক ভাতা শুরু হয়েছিল। এই ত্রিপুরাজ্যে এই বিধবাদের পেনশন, অতীতে আমাদের দেশে হাত তোলা ভোট, সে জায়গাতে গোপন ব্যালটে ভোট, এবং সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত যে ট্রাইবেলদের, আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য এডিসি তৈরি করা। তখনই কায়েমি স্বার্থ, একদিকে টিউজেস, আজকে ত্রিপুরা মথার যারা পূর্বসূরীরা, যারা নিজেদেরকে বিশুদ্ধ পাহাড়িয়া দল বলতেন, একমাত্র ট্রাইবেলদের প্রতিনিধি হিসাবে এখন যেমন ত্রিপুরা মথা আইপিএফটি বলে তারাও বলতেন, তাদেরও দাবি ছিল এডিসি গঠনের। যখন বামফ্রন্ট সরকার এডিসি গঠনের ডাক দিল, উদ্যোগ শুরু করলো, তখন তারা স্লোগান তুলে যে না, আগে বিদেশি বিতরণ, পরে এডিসি নির্বাচন। বিদেশি কারা? 1949 ইংরাজির পর, দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা এই দেশে উদ্বাস্তু হয়ে এই আশ্রয় দিতে বাধ্য হয়েছিলেন, তারা, তাদের সন্তান সন্ততি সবাই। তো একদিক থেকে টিউজেসকে দিয়ে এই স্লোগান তোলানো হয়েছিল, আরেক দিকে হলো আমরা বাঙালি। এবং তৎকালীন সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস যে রক্ত দেব
এডিসি দেব না। 1980 ইংরাজির লোকসভা নির্বাচন কংগ্রেসের তৎকালীন সভাপতি এবং পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের যিনি প্রার্থী অশোক ভট্টাচার্যের স্লোগান ছিল, আমাকে ভোট দিন, আমি দিল্লিতে গিয়ে এডিসির আইন আমি খারিজ করে দেব। অর্থাৎ বামফ্রন্ট সরকারের জনমুখী কার্যকলাপকে, ভোটের লড়াইয়ে বামফ্রন্টকে হারিয়ে এটাকে রুখতে পারল না। সেখানে এই দাঙ্গা বাঁধিয়ে, বিশৃঙ্খলা তৈরি করে, রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করে আটকানো, এবং সেখান থেকেই উগ্রপন্থার জন্ম। সেই তৎকালীন সময়ে যারা উগ্রপন্থা নেতৃত্ব দিয়েছিলেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত জুগিয়েছিলেন, আজকে তারা কোথায়? আমি ডাক্তার মানিক সাহাকে অনুরোধ করব, আপনার ডানে বাঁয়ে সামনে পেছনে আপনার সাথে যারা নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছে, আপনার তথাকথিত প্রতিদিনের এই যে স্থূল ভাষণ, যার সাথে বাস্তবের মিল নেই, তার প্রতিধ্বনি যারা করছেন, তারাই তো সেদিনকার স্বাধীন ত্রিপুরা এবং বাঙালিস্তান নির্মাণের, তারাই তো কুশীলব। এবং ঘটনাচক্রে বা কাকতালীয়ভাবে ডাক্তার মানিক শাহ যখন গতকাল বয়ান দিয়েছেন, তার একদিন আগে আমরা বাঙালির একটা মিছিল আগরতলাতে গেছে। একজন প্রবীণ এই আমরা বাঙালি তার বক্তব্য শুনেছি, একই কথা। তার বক্তব্য সিপিআইএম বামপন্থীরা এরা উগ্রপন্থী তৈরি করেছে। মানিক সরকার আমাদের বরিষ্ঠ নেতা, তিনি সেই 80 ইংরাজির সে ভাতৃঘাতী দাঙ্গার সময়তে আমরা বাঙালির ভূমিকা উল্লেখ করতে গিয়ে তাকে তারা রাজপথে অনেক কটূক্তি করে অনেক কুৎসা রটিয়েছেন। আর তার একদিন বাদে আপনি মানিক সাহা একই ধরনের কথা বললেন। আপনার সাথে আমরা বাঙালির ফারাকটা কি? ত্রিপুরা রাজ্যের মানুষ ইতিহাস বলে যায়, এই চেহারাগুলোকে বলে যায়। এ রাজ্যে উগ্রপন্থা সৃষ্টি করেছে কে? কেন? কারণ বামফ্রন্ট সরকারকে প্রতিহত করতে হবে। নির্বাচনী ময়দানে হারানো যাচ্ছে না, কাজেই পেছন থেকে এখন অন্য কায়দায় আপনারা সরকার দখল করছেন। তখন উগ্রপন্থার হাত ধরে সরকারে আসার চেষ্টা করতেন, যে কায়দাটা তার মধ্যে পার্থক্যটা এখানে। কিন্তু আপনারা সবাই একই নৌকার যাত্রী। মুখে আপনারা জনগণের কথা বলেন, রাজ্যের কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন, কিন্তু বাস্তবে এই সাম্প্রদায়িকতা, উগ্র জাত্যাভিমান, স্বাধীন ত্রিপুরা, স্বাধীন বাঙালিস্তান, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই শব্দগুলো সবটাই একটা আর একটা সমার্থক। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি ইতিহাস পড়ুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এইভাবে এটা অযাচিত কথা বলা, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবেন না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।